আসসালামু আলাইকুম। আমরা এখন সাধারণ ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ কীভাবে প্রকাশ করতে হয় খুব সহজভাবে আমরা এখন শিখব। তো আমি প্রথমে এটাকে আমি ভগ্নাংশকে ভাঙাই। 12 দুগুণে 24, 12 দুগুণে 24, 24-এর সাথে যদি 1 যোগ করি হবে 25%। আমরা এটাকে যদি এখানে যে পার্সেন্টেজটা আছে এই পার্সেন্টেজটা আমরাকে ভগ্নাংশে 2-এর সাথে গুণ দেবো। তো 2-এর সাথে গুণ দেওয়ার কারণে এই যে পার্সেন্ট, যেটা পার্সেন্ট মানে 100, এটার কারণে আমার 2-এর সাথে 100 গুণ হওয়ার কারণে এটা এখানে চলে আসছে, পার্সেন্টটা এখন চলে যাবে। তা আমি যদি এটাকে উপর নিচে কাটাকাটি করি, 4-25 কত 100, 4-25 100 হলে যেহেতু এখানে কোনো সংখ্যা নেই, কমপক্ষে 1 থাকবে, 4 দুগুণে 8। আমরা এটাকে এখন দশমিক ভগ্নাংশে নিয়ে আসবো। তো দশমিক ভগ্নাংশ নিয়ে আসতে হলে আমাকে প্রথমে 8 দিয়ে 1 ভগ্নাংশ করতে হবে। তো ভগ্নাংশ 8 দিয়ে 1 ভগ্নাংশ না, আমাকে দশমিক দিতে হবে। দশমিকের জন্য শূন্য একটা, 8 একে 8। এখানে শূন্যকে 10 দিলে 10 থেকে 8 গেলে 2। আমাকে 8 দিয়ে আবার 2কে ভগ্নাংশ হয় না, দশমিকের জন্য একটা শূন্য আনতেছে। 8 দুগুণে 16, 10 থেকে 6 গেলে হবে 4, 5 8 40। আমি এটাকে এখানে 40 নিয়ে আসি, তাহলে আমার এখানে দশমিক আকারে প্রকাশ হলো 0 দশমিক, আমরা শূন্য দিতে পারি আগে, 1 2 5। নির্ণয় আমরা এভাবে লিখতে পারি, নির্ণয় সাধারণ ভগ্নাংশ হচ্ছে কত, এই যে 8/1 এবং দশমিক ভগ্নাংশ হচ্ছে 0.0125। তো অবশ্যই সবাই বুঝতে পারছেন কীভাবে এটাকে করা যায় খুব সহজে। আচ্ছা, উত্তর আমি এখানে